ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য সম্পর্কে পবিত্র কোরআনে অনেকগুলি আয়াত নাজিল করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য হল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। এর অর্থ হল দুনিয়াবি বিভিন্ন কাজে, বিভিন্ন কর্মে, বাস্তব জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পারিবারিক, সামাজিক সহ ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ আপনার যে কোনো কাজে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক সমস্যা আপনার জীবনে, আমার জীবনে আসে। সেই সমস্যাগুলিকে সমাধান করার জন্য আপনাকে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় আল্লাহর উপর ভরসা করে সেগুলিকে আপনি মোকাবেলা করতে হবে। তাহলে আমি সফলকাম হব। প্রিয় বন্ধুরা, আমরা যারা ফেসবুকে কাজ করতেছি, আমাদের ধৈর্যের সীমা অনেক সময় অধৈর্য হয়ে যায়, সীমা পার হয়ে যায়। কিন্তু আমাদের এই অবস্থায় সীমা পার করা কোনো মতেই উচিত হবে না। আমাদেরকে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরে ফেসবুকে নিয়মিত সুন্দরভাবে কাজ করে যেতে হবে। এছাড়া বাস্তব জীবনে কাজকর্মে অনেক সমস্যা আসে আমাদের, সেগুলিও আমাদেরকে ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে। ঠান্ডা মাথায় চিন্তা করে কাজ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার উপর ভরসার কারণে বিভিন্ন সমস্যা দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। সেই সমস্যাগুলিকে আল্লাহর উপর ভরসা করে মোকাবেলা করার নামই হলো ধৈর্য। আল্লাহ রাসূল ধৈর্য ধরে নবুয়ত প্রাপ্তির পর থেকে ইন্তেকাল পর্যন্ত কত অত্যাচার কাফেরদের, মুশরিকদের, ইহুদিদের, নাসারাদের শত অত্যাচার সহ্য করে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে জীবনকে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত কিছু মোকাবেলা করে জীবন পরিচালনা করেছেন এবং আমাদেরকে ধৈর্য ধারণ করার কথা বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন, বিভিন্ন কর্মের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তাই আমরা ধৈর্য ধারণ করে সমস্ত কিছু মোকাবেলা করব। আর ধৈর্য ধারণকারী সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি মানুষের কাছে, সমাজের কাছে, আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করে দুনিয়াবি কাজকর্ম, হালাল কাজকর্ম এবং আখিরাতের সফলতার জন্য সবার সাথে ভালো মন্দ সব কিছু যাচাই বাছাই করে আল্লাহর উপর ভরসা করে জীবন পরিচালনা করব। এজন্য আমরা সবসময় নিজের মেধাশক্তিকে কাজে লাগিয়ে সর্বক্ষেত্রে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ফেসবুকে আমাদের ধৈর্য ধারণ করে কাজ করতে হয়। যারা ধৈর্য ধারণ করে কাজ করেছে, পরিশ্রম করেছে, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেছে, তারাই সফল হয়েছে। হয়তো অনেকে অধৈর্য হয়ে ফেসবুক থেকে চলে যাচ্ছেন। আমিও একবার অধৈর্য হয়ে ফেসবুক থেকে আমার পুরাতন আইডি, পেজ ডিলিট করে দিয়েছি। আবার নতুন করে শুরু করেছি। যদি আল্লাহ এর থেকে সফলতা দান করেন এবং গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করতেছি। আপনারাও যারা নতুন আসছেন ফেসবুকে, তারাও ফেসবুকের গাইডলাইন, নিয়মকানুন মেনে কাজ করবেন। কারণ ফেসবুক এখন আর আগের মতো নেই। 2025 সালের আপডেট অনুযায়ী তারা খুবই হার্ড লাইনে গেছেন। আপনি যদি কমিউনিটি গাইডলাইন না মেনে কাজ করেন, তাহলে আপনার পেজ বা আইডি সাসপেনশন করে দিচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন করে দিচ্ছে, সাসপেন্ড করে দিচ্ছে। সুতরাং ধৈর্য ধরে কমিউনিটি গাইডলাইন মেনে সুন্দর সুন্দর কন্টেন্ট, সামাজিক যে লাইনের কন্টেন্টের কাজ করেন, সেই লাইনে সুন্দর মতো কাজ করবেন। এই অনুরোধ রইল আমার। সবাই ধৈর্য ধারণ করে কাজ করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।